দর্শক, এক মর্মান্তিক ঘটনা। ছাদে কানিশে ঝুলে থাকা তরুণকে গুলি করা সেই এসআই গ্রেফতার। ২৪ সালের ছাত্র জনতা আন্দোলন চলাকালে রাজধানীর রামপুরায় এক ভবনের ছাদে কানিশে ঝুলে থাকা এক তরুণকে গুলি করেন পুলিশ এক কর্মকর্তা। এই ঘটনায় পুলিশের অভিযুক্ত উপপরিদর্শক এসআই চঞ্চল চন্দ্রকে গ্রেপ্তার করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের নেতৃত্বের পুলিশ একটি টিম। যে কী ঘটনা সেটা? সেই ঘটনা হচ্ছে, জুলাই আন্দোলন চলাকালে ১৯শে জুলাই বিকেল ৩টার দিকে বনশ্রীতে হোটেলে কাজ করে বাসায় ফিরছিলেন আমির হোসেন। বনশ্রী মেরাদিয়া রাস্তায় দুই পাশে পুলিশ ও বিজিবির গাড়ি দেখে ভয় পেয়ে যান তিনি। এক পর্যায়ে পাশে থাকা নির্মাণাধীন চারতলায় একটি ভবনের ছাদে উঠে পড়েন আমির। তার পিছু পিছু পুলিশও যায়। এক পর্যায়ে প্রাণে বাঁচতে রড ধরে ঝুলতে থাকেন তিনি। পুলিশ সদস্যরা তাকে দেখেই গুলি শুরু করেন, তার নিচে লাফ দিতে বলেন। এরপর আরেকজন পুলিশ ৩ তলায় গিয়ে ৬টা গুলি করে। সেই গুলি তার ২ পা ও উরুতে লাগে। সবগুলো গুলি এক জায়গায় দিয়ে ঢুকে অন্য জায়গায় দিয়ে বেরিয়ে যায়। এরপর তিনি ৩ তলায় পড়ে যান। এরপর তার চিৎকার শুনে ৪-৫ জন লোক এসে বনশ্রী ফেমাস হাসপাতালে নিয়ে যায়। সেখানে ব্যান্ডেজ ও রক্ত বন্ধ করার পর রাত ১টার দিকে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে মেরাদিয়া বাসায় ফেরেন আমির হোসেন। সেদিনের স্মৃতিচারণ করে আমির হোসেন বলেন, সেদিন পুলিশ যাকে পেয়েছে তাকেই গুলি করেছে। আমার কাছে মনে হয়েছে পুলিশ আমাকে বুকে পেটে মাথায় গুলি করতে পারত, কিন্তু তারা চেয়েছে আমি যেন লাফ দিয়েই পড়ে যাই। আর এত উপর থেকে লাফ দিলে মনে হয় না আমি বাঁচতাম। কিন্তু সে সময় গুলি করেছিল, মনে করেছিল আমি আর বাঁচব না। আমি যন্ত্রণায় ছটফট আর গড়াগড়ি করেছিলাম। এরপর আমি চিৎকার শুনে ৪-৫ জন লোক এসে আমাকে বনশ্রী ফেমাস হাসপাতালে নিয়ে যায়। সেখানে ব্যান্ডেজ ও রক্ত বন্ধ করার পর রাত ১টার দিকে আমাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ৫টা গুলি লাগে পায়ে, একটা গুলি লাগে উরুর পাশে। কি মর্মান্তিক ঘটনা! যে জুন জুলাই যে আন্দোলন হয়েছে, সে আন্দোলনে এরকম অনেক পুলিশের ঘটনা আছে। এক ওসিকে ধরে নিয়ে আসা হয়েছে, তাকে থানার ভিতরে বন্দি না করে ওসির কক্ষে রাখা হয়েছে। ওসির কক্ষ থেকে তিনি আবার পালিয়ে গিয়েছে। তার বিরুদ্ধে আর্মি, র্যাব এবং পুলিশ রেড অ্যালার্ট জারি করে। রেড অ্যালার্ট জারি করার পরে পরবর্তীতে পুলিশ কমিশনার তিনি বলেন তিনি সম্ভবত বাংলাদেশে নেই, তিনি পাশের দেশ মানে ভারতে চলে গিয়েছে। এই পুলিশ কর্মকর্তাকেও ধরেছে। তার অবস্থা কি হয় আল্লাহ ভালো জানে। তাকে তো গ্রেপ্তার করেছে, পরবর্তীতে তার কি বিচার হবে না হবে না, না ফাঁসি হবে না যাবজ্জীবন হবে, আল্লাহ ভালো জানেন। কারণ ইতিমধ্যে আমরা কারো বিচার যে এই ব্যক্তির এই দোষ করেছে তার জন্য তাকে যাবজ্জীবন দেওয়া হলো অথবা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া হলো, এরকম বিচার আমি বাংলাদেশে এই জুন জুলাই যে ছাত্র জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছে, আহত হয়েছে, যে ব্যক্তিরা গ্রেফতার হয়েছে, না যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে না ফাঁসি হয়েছে। গ্রেপ্তার তো হয়েছে এই ব্যক্তি, কিন্তু এই ব্যক্তির বিচার কি হবে আল্লাহ ভালো জানে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।